হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ ক্লোনার ব্যবহার করে আপনার ফোনের যে কোনো অ্যাপকে অনেকগুলো অ্যাপে পরিণত করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাপের মাল্টিপল অপশন তৈরি করতে পারবেন। তো এখানে আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের আমি যে বর্তমানে অ্যাপটা দেখাবো এটা আসলে বর্তমানে পেইড ভার্সন ইউজ করতে হয়। তো এটার ফ্রি ভার্সন ইউজ করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের কিছু কাজ করে নিতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম গুগল ক্রোমে যাব, গিয়ে এখানে আমরা সার্চ করব। দেখুন, অ্যাপ ক্লোনার আনলকড এপিকে, এটা লিখে সিম্পলি সার্চ করব। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারবেন। দেখুন, মডরয়েড আছে, rexdel.com এর আছে। আমরা এর নিচে আসবো, দেখুন apkdone.com নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে। আমরা এই লিঙ্কটাতে ঢুকবো। এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে ভার্সনটা কত। এনারা যে ভার্সনটা প্রোভাইড করতেছে এই লিঙ্কে, সেটা হচ্ছে ভার্সন 2.7.2। কিন্তু আমাদের আসলে এই ভার্সনের অ্যাপটা দিয়ে আমাদের কাজ হবে না বলতে, আমরা এই ভার্সনের অ্যাপটা দিয়ে সর্বোচ্চ একটা ক্লোন তৈরি করতে পারবো। আপনার একটা অ্যাপসের দেখা যাবে যে একটা অ্যাপসকে আমরা দুটো বানাতে পারবো, এর বেশি করতে পারবো না। কিন্তু আমার ধরুন আমার অ্যাকাউন্ট অনেকগুলো, সেটা আপনার যে কোনো গেমের অ্যাকাউন্ট হোক, লুডো, পাবজি, বা আপনার যে কোনো গেমের অ্যাকাউন্ট হোক, অথবা দেখা গেল যে আপনার ফেসবুকেরই অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আপনার ফেসবুক আলাদা আলাদাই ব্যবহার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি ডাউনলোড এপিকেতে ক্লিক করব। আপনারা ওখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন ডাউনলোড এপিকের অপশনটা। এখানে 5 সেকেন্ড সময় চাচ্ছে। এখন দেখুন নিচে, এখানে অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে এই অ্যাপটারই বেশ কয়েকটা ভার্সনের, 2.7.2, তারপর ডাউনলোড এপিকে প্রিমিয়ামের এটাও যাই হোক সামথিং একটা ভার্সন। 3 নাম্বার অপশনটা দেখুন আপনারা, ডাউনলোড এপিকে ফাইল ফুল, ভার্সন কত, 2.1.1। আমাদের এটাই দরকার। তো আমরা সিম্পলি এটার উপর ক্লিক করব, ভার্সন 2.1.1। ডাউনলোড অপশন চলে এসেছে। যেহেতু আমার এই অ্যাপটা ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি ডাউনলোড করছি না। আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই অ্যাপটা ইনস্টল করতে হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, আমাদের মোবাইল ডাটা এবং ওয়াইফাই কানেকশন ইটিসি যদি অন থাকে, আমরা এগুলো অফ করে নেব সিম্পলি। কারণ বর্তমান ডেটে আপনি যদি এই অ্যাপটা ব্যবহার করতে যান, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমার এই অ্যাপটা আগে থেকে ইনস্টলও আছে, সেটা আমি আনইনস্টল করব। যাই হোক, আমরা সর্বপ্রথম কি করব, আমাদের এডিশনাল সেটিংসে যাব, সেখান থেকে যাব ডেট অ্যান্ড টাইমে, গিয়ে আমাদের ফোনের ডেট চেঞ্জ করে 2019 সালের ডেট দেব। 2019 সালের সেটা অক্টোবর মাস হোক, নভেম্বর মাস হোক, বা এনি ডেট, কিন্তু 2019 সাল হতে হবে। কারণ 2019 সালে এই অ্যাপটা ফ্রি ছিল। 2020 সালে এসে এটাকে কি করা হয়েছে, পেইড ভার্সন করা হয়েছে, যার ফলে আপনারা এই অ্যাপটা এখন না কিনলে ইউজ করা যাচ্ছে না। তো আমরা এখানে কি সিম্পলি কোথায় যাব, এডিশনাল সেটিংস থেকে ডেট অ্যান্ড টাইম। এখানে নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম বা অটো টাইম নামে একটা অপশন অন করা থাকে, আমরা এটা অফ করে দেব। কারণ এটা অফ না করলে আপনার ফোনে লেটেস্ট ডেট অ্যান্ড টাইমটাই শো করবে। এটা অফ করে দিয়ে এই যে সেট টাইমে যাব, আমরা গিয়ে সিম্পলি 2019 সালের একটা ডেট দেব। এখন আপনারা সেটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেট দিতে পারেন। ওকে, আমি এখানে দেখুন সিলেক্ট করেছি নভেম্বর 12। দেখুন আমার ফোনের এখন বর্তমান সময় দেখুন নভেম্বর 12, 2019। অথচ আজকের ডেট হচ্ছে 2020 সালের 2 ডিসেম্বর। দেখুন, টুইসডে নভেম্বর 12, 2019। এখন
টাইম সেটিং চেঞ্জ করে হয়ে গেলে আমরা কি করব, অ্যাপটা ইনস্টল করব। তার আগে আমার অ্যাপটা যেহেতু এখানে আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখানে আনইনস্টল করে আপনাদের সিম্পলি ইনস্টল করে দেখাচ্ছি আবারও। তো এটা করার জন্য আমি যেটা করব, ফাইল ম্যানেজারে যাব, অথবা আপনারা ক্রোম থেকে যখন ডাউনলোড করেছেন তখন সিম্পলি ওখান থেকে ইনস্টল করতে পারবেন। তো আমি যেহেতু রিসেন্টলি ডাউনলোড করিনি, আমি ফাইল ম্যানেজারে যাব, গিয়ে এটাকে ইনস্টল করে নেব। আমার কাছে এই অ্যাপটার দুটো ভার্সন ডাউনলোড করা আছে, তো আমি অ্যাপ ক্লোনার 2.1.1 যেটা, এইটাই ইনস্টল করব। দেখুন কোথা থেকে ডাউনলোড করা হয়েছে, apkdan.com থেকে। তো সিম্পলি এটা ইনস্টল করে নেবেন অ্যাজ ইউজুয়াল। ইনস্টল করার পরে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটাই অ্যাপটা ওপেন করবেন না, সিম্পলি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন এই অ্যাপটা চলে এসেছে, এই যে একদম নিচে দেখা যাচ্ছে অ্যাপ ক্লোনার, এটাই আমাদের সেই অ্যাপ। এটা আমরা ওপেন করব না, আগেই বলেছিলাম। আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করা আছে, তো আমাদের এখন সিম্পলি যেটা করতে হবে, এটা ডাটা ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমি যাচ্ছি অ্যাপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ লিস্টে, গিয়ে আমাদের অ্যাপটা কোথায় খুঁজে বের করতে হবে, এই যে দেখা যাচ্ছে অ্যাপ ক্লোনার, এটা ওপেন করবেন, স্টোরেজ ইউজেজে যাবেন, গিয়ে সিম্পলি ক্লিয়ার ডাটা, দেখা যাচ্ছে আর কোনো ডাটা নেই, 0 বাইট। এখন আমাদের এই অ্যাপটা কাজ করার জন্য প্রস্তুত। তো আমরা এখন এই অ্যাপটা ওপেন করে আমাদের যে অ্যাপ প্রয়োজন সেটা আমরা ক্লোন করে নেব। তো অ্যাপটা ওপেন করি আমরা। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা জিনিস কিন্তু কাজ, তিনটা। একটা হচ্ছে সর্বপ্রথম এই 2.1.1 ভার্সনটা ডাউনলোড করা। আচ্ছা, সিম্পলি এখানে নেক্সট যাবেন, নেক্সট নেক্সট 5টা স্টেপ, গিয়ে কি করব আমরা, লুডো স্টার বা আপনার যে কোনো ফাইল, আপনার এখানে যে কোনো, সরি, আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে, তো আপনি যে কোনোটা চাইলে কপি করতে পারেন। তো আমি আপনাদের ফেসবুক ক্লোন করে দেখাচ্ছি। যেটা বলছিলাম যে হচ্ছে কাজ তিনটা। একটা হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম 2019 সালের দেয়া, অ্যাপটা 2.1.1 ভার্সন ডাউনলোড করা, আর একটা হচ্ছে আপনার অ্যাপটার ডাটা ক্লিয়ার করে নেওয়া। তো আপনাদের প্রথমবার এইরকম কিছু টিউটোরিয়াল শো করবে, এগুলোতে জাস্ট ক্লিক করে যাবেন। অ্যাপটা রেডি এখন। এখন সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ক্লোন নাম্বার। ক্লোন নাম্বার কত লেখা আছে, 1। এইখানে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাপ ইনস্টল করতে পারেন। এখন সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি যে হচ্ছে আমার ফেসবুক দুইটা ইনস্টল করা আছে, তো আমি একটা আনইনস্টল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফোনে বর্তমানে ফেসবুকের অ্যাপ আছে একটাই। এখন ক্লোন নাম্বারে ক্লিক করে দুটো অপশন দেখতে পাবেন, সিঙ্গেল ক্লোন, ব্যাচ ক্লোনিং। তো একবারে একসাথে যদি আপনারা 3টা অ্যাপ বা হচ্ছে 5টা বা 7টা, এমনকি আপনারা 20-30টাও করতে পারেন, আপনাদের যতগুলো প্রয়োজন। তো যতগুলো দরকার সিম্পলি ডানের সংখ্যার জায়গায় তত বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে ওকে। এখন এই যে অ্যাপ ক্লোনারের যে সাইনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, পারমিশন গ্রান্ট করবেন, ওকে, কন্টিনিউ। এখন অ্যাপ ক্লোন হচ্ছে। ফেসবুক যেহেতু বড় অ্যাপ,
তো বড় অ্যাপ ক্লোন হতে একটু সময় বেশি নিচ্ছে। আপনাদের অ্যাপ সাইজ যত বড় হবে ক্লোন হতে ততটা সময় লাগবে। এখানে একটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে আপনার নিচে খেয়াল করুন, ক্রিয়েটিং ক্লোন 1 অফ 3, এখন ক্রিয়েটিং ক্লোন 2 অফ 3। তো আপনার যে কটা অ্যাপ আপনারা হচ্ছে ক্লোন দিবেন, মানে একটা অ্যাপের যে কয়টা সংখ্যা আপনারা ক্লোন দিবেন ততগুলো এক এক করে 100% হতে থাকবে। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। 3টা অ্যাপই যখন হয়ে যাবে, কপি হয়ে যাবে, তখন কি করবেন, সিম্পলি ইনস্টল অ্যাপস। আমরা ফোনে অন্যান্য অ্যাপগুলো সাধারণত যেভাবে ইনস্টল করি, এই অ্যাপগুলো প্রতিটা আলাদাভাবে ইনস্টল করতে হবে, ক্লোন অ্যাপগুলো। তাহলেই এগুলো আলাদাভাবে পারফর্ম করতে পারবে, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না। তো ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন, প্রথমবার সেটিংসে যেতে হবে, গিয়ে আপনার এটা পারমিশন দিয়ে দিতে হবে, অ্যালাউ অ্যাপস ফ্রম দিস সোর্স। এখন ইনস্টল করুন। তো আমরা যেহেতু ফেসবুকে 3টা ক্লোন করেছি, আমাদের 3টা অ্যাপ ইনস্টল করতে হবে একের পর এক। ফার্স্টটা ইনস্টল হয়ে গেলে সেকেন্ডটা আসবে, সেটা হয়ে গেলে থার্ডটা আসবে। দেখুন সেকেন্ডটা চলে এসেছে, ইনস্টল করার জন্য প্রস্তুত। সেকেন্ডটা ইনস্টল হয়ে গেলে থার্ডটা, দেখুন নোটিফিকেশন চলে এসেছে যে আমরা একটা ক্লোন ইনস্টল করেছি। দ্বিতীয়টা ইনস্টল হয়ে গেলে সেগুলোরও নোটিফিকেশন চলে আসবে যথাক্রমে। ইনস্টল হয়ে গেছে 3টা অ্যাপই। দেখুন নোটিফিকেশন চলে এসেছে 3টার, আমি ক্লিয়ার করে দিলাম। এই দেখুন 3টা ফেসবুক অ্যাপ দেখা যাচ্ছে। এগুলোই হচ্ছে আমার ক্লোন করা অ্যাপ। কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে হচ্ছে 3টার নিচেই শুধু ফেসবুক লেখা আছে। তো আসলে আমার যদি 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আমি কোন অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করেছি কোন অ্যাপটায়, এটা আসলে বাইরে থেকে দেখে আমি বুঝতে পারবো না, এটা একটু সমস্যা। এক্ষেত্রে একটা উপায় আছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার যে লুডো অ্যাপগুলো ইনস্টল করা আছে, আমি এক এক নামে ইনস্টল করেছি। ইমরান, আর্তুগরুল, সুহা, এরসা, এক্সট্রা। এক্সট্রা বলতে আমি অন্য যে কোনো এক্সট্রা আইডি যদি ব্যবহার করি, সেটা ওখানে লগ ইন করবো। তো এটা কিভাবে করতে পারবো, এখন আমি আপনাকে সেটা দেখাবো। তার আগে আমি আমার যেহেতু এই ফেসবুক অ্যাপগুলোর দরকার নেই, আমি আনইনস্টল করে নিচ্ছি। তো সিম্পলি আবার অ্যাপ ক্লোনারে যাবেন, ব্যাকে যাব, অ্যাপসে ক্লিক করব অথবা ব্যাকে যাব, যেটা আপনাদের ইচ্ছা। গিয়ে এখন আমরা যে অ্যাপটা ক্লোন করতে চাই সেটাতে ক্লিক করব। লুডো স্টারে ঢুকলাম। এখন এখানে দেখুন ক্লোন নাম্বারের জায়গায় এখানেও 100 করতেছে, কিন্তু আমি কিন্তু অলরেডি লুডোর কয়েকটা অ্যাপ ইনস্টল করে ফেলেছি। তো আমাকে আগে দেখতে হবে আমি কয়টা ইনস্টল করেছি। আমি এটার ক্লোন করেছি 1 2 3 4 5টা। তো আমাকে 6 নাম্বার থেকে শুরু করতে হবে। এখন সিঙ্গেল কোনো অপশনেই থাকবো, আমরা ব্যাস ক্লোনিংয়ে আর যাব না, সিঙ্গেল ক্লোনেই থাকবো। এখানে একের জায়গায় সিলেক্ট করব কত, 6। ওকে করব। ওকে করার পর নিচে দেখুন একটা অপশন আছে নেমের জায়গায় লেখা আছে লুডো স্টার। তো এই জায়গা থেকে আমরা যে কোনো নাম সিলেক্ট করতে পারি, যে কোনো নাম লিখতে পারি। আহ, ধরুন আমি এই ক্লোনটা করব হাবিব নামে।
তো সিম্পলি হাবিব লিখলাম, ওকে ডান। কপিতে ক্লিক করবো, কপিতে ক্লিক করলেই ক্লোন হয়ে যাবে। কিন্তু এর আগে আপনাদের একটা কথা বলা হয়নি, নিচে কিছু অপশন আছে। এই অপশনগুলো আপনারা ইচ্ছা করলে ব্যাজ অ্যাড করতে পারেন, আইকন কালার চেঞ্জ করতে পারেন, যা খুশি করতে পারেন। এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা চাইলে আপনাদের অ্যাপটা আপনাদের পছন্দ মতো একটু ভিউটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এসব কিছু করছি না, আমি সিম্পলি আপনাদের নেম চেঞ্জ করে কিভাবে কপি করতে ক্লোন করতে হবে সেটাই দেখাচ্ছি। তো নেম চেঞ্জ করলাম, জাস্ট এখন যদি আমরা ক্লোনে ক্লিক করি, ক্লোন হতে থাকবে আবার, দেখুন ক্লোন হচ্ছে। মনে রাখবেন এটা ব্যাচ ক্লোনিংয়ে না। আপনারা যদি নেম চেঞ্জ করে বা প্রতিটা অ্যাপের আলাদা নেম দিয়ে করতে চান তাহলে ব্যাচ ক্লোনিংয়ে যাবেন না, সিঙ্গেল ক্লোনিংয়ে থাকবেন। হয়ে গেছে, পূর্বের মতোই ইনস্টল করতে বলবে, ইনস্টল করে নেব আমরা। দেখুন হাবিব ইনস্টল হয়ে গেছে, চেক করে নিই আমরা। দেখুন এই যে হাবিব নামের একটা, আমার লুডো স্টারের একটা হাবিব নামের ক্লোন তৈরি হয়ে গেছে। আবার যদি এরপরে আর কোনো পরের অ্যাকাউন্টে আমরা করতে চাই, তো আমার অলরেডি ক্লোন নাম্বার কত আছে, 6। আমাদের এই অ্যাপের 6টা আছে, তো আমি 7 নাম্বার দিলাম, ওকে লিখলাম। এখন এটার নাম ধরুন দিলাম রানা, ওকে দিয়ে আবার ক্লোন করলাম, একইভাবে এটা ক্লোন হবে। এভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট দরকার আপনারা পর্যায়ক্রমে করতেই পারবেন। আপনাদের যতগুলো অ্যাপ দরকার, একটা অ্যাপের যতগুলো ক্লোন দরকার আপনারা করে নেবেন। আর যদি আপনার বারবার নেম চেঞ্জ করে ঝামেলা মনে হয় তাহলে ব্যাচ ক্লোনিং করবেন। আর যদি আপনার ব্যাচ ক্লোনে ঝামেলা মনে হয় যে হচ্ছে কোন অ্যাকাউন্ট কোন নাম দিয়ে থাকবে আমার তো জানা থাকবে না, তখন আপনারা সিঙ্গেল ক্লোন করবেন। এটা আপনাদের ব্যাপার, আমি দুটো ওয়েই দেখাই দিচ্ছি আপনাদের। ইনস্টল হয়ে গেছে, দেখুন আমি নতুন যে ক্লোন দুটো করলাম সে দুটো পাওয়া যাচ্ছে, হাবিব রানা। আমার এগুলো প্রয়োজন নেই আসলে, জাস্ট দেখানোর জন্য করেছিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি কারোর বুঝতে সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে।